আসসালামু আলাইকুম। একেবারে মিহিদানার মতো দানাদার আর ঝরঝরে হালুয়া এখন পর্যন্ত যারা খাননি তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের করে দেখাবো ঝরঝরে সুজির হালুয়া। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমে আমরা হালুয়ার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ কাঠবাদাম, 1 টেবিল চামচ চীনা বাদাম। খুব ভালোভাবে ঘির মধ্যে ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ কিশমিশ। এখন বাদামের সাথে কিশমিশটাও আমরা কয়েক সেকেন্ড ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন ভাজা বাদামের খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে এবং কিশমিশটাও ফুলে গেছে, তখন একটা চামচ দিয়ে তুলে বাদাম আর কিশমিশটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। সেই সাথে এই ঘির মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। একটা তেজপাতা মাঝখান দিয়ে আমি ছিঁড়ে নিয়েছি, হাফ ইঞ্চি 2 স্টিক দারচিনি, 3টা সবুজ এলাচ, 1 চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুজিটা হালকা ব্রাউন কালার হয়ে ভাজা সুজির খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর সুজির কালারটা কিন্তু লালচে হয়ে গেছে। সেই সাথে ভাজা সুজির খুব সুন্দর একটা স্মেলও কিন্তু বেরিয়ে গেছে। আর এরপর এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশ। এখন সুজি আর চিনিটাকে আবার কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব। কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর যখন দেখবেন চিনিটা গলে গিয়ে হালকা ক্যারামেলের একটা কালার আসতে শুরু করেছে, এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার হিটটা লো মিডিয়ামে রাখবেন। এখন অনবরত নেড়ে চেড়ে সুজি আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময়ের মধ্যেই কিন্তু সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সুজির মধ্যে থাকা দুধটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এবং সুজিটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে এই সুজিটা কিন্তু ঝরঝরে করে নেওয়ার পালা। তাই চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে একেবারে ড্রাই করে নেব। আর পারফেক্ট ঝরঝরে সুজি রান্না করার জন্য কিন্তু পরিমাণগুলো অবশ্যই হুবহু দেওয়ার চেষ্টা করবেন, না হয় সুজির থিকনেসটা কিন্তু পারফেক্ট হবে না। দেখুন কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর সুজিটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে গেছে। আর এই পর্যায়ে এই ঝরঝরে দানাদার সুজির হালুয়ার স্বাদটাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ কেওড়ার জল। এখন কেওড়া জলটাও আমরা সুজির হালুয়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারেই ঝরঝরে দানাদার সুজির হালুয়া। আর আপনার আর এই হালুয়াটা আসলে কতটা ঝরঝরে হয়েছে সেটা বোঝার জন্য কিছুটা হালুয়া আমি আপনাদের বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারে দানাদার ঝরঝরে সুজির হালুয়া। তো এবারে সবে বরাতে একবারের জন্য হলেও কিন্তু এই হালুয়াটা বাসায় ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ স্বাদের গ্রানে নিরাশ হবেন না। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।